ফোনে রূপসী। পিম্পল তাড়ান, সৌন্দর্য বাড়ান। অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ, ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের জেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ, এখনই। চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশ বায়োন্যাচুরালসের মূল মানুষ, অর্থাৎ যাকে না হলে এই অনুষ্ঠানটি হবে না বা অরিশকেও আমরা পাবো না, তিনি হচ্ছেন অনুপমা ত্রিপাঠী। তাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। অনেক অনেক স্বাগত অনুপমা। অ্যাজ ইউজুয়াল লুকিং গর্জিয়াস উইথ ইয়েলো অ্যান্ড সি গ্রিন, আই থিঙ্ক সো, অর ফিরোজা। ভালো লাগছে দেখতে। পুজো একটা ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে। it is a pista green and firoza. ওকে, তো যেটা আমি আজকে তোমাকে এবার বলি, বলো। তুমি রোজ আমাকে প্রেস করো। দাঁড়া না, আমি আজকে আগে বলবো তারপরে প্রোগ্রাম শুরু করবো। তনুশ্রী রোজ আমাকে প্রেস করে, আমাকে ভালো লাগছে আমার ড্রেসের কালার। এবার ওকে কিন্তু মানে প্রত্যেকটা প্রোগ্রামে, ও যতগুলো প্রোগ্রাম করে সিটিভিএনে, প্রত্যেকটাতে গর্জিয়াস লাগে। সত্যি কথা বলতে ইয়াং লুকস, মানে স্কিন ভাল লাগে, চুল ভাল লাগে, সাজ ভাল লাগে, সবকিছু মিলে একটা মানে পরিপূর্ণতা লাগে। সুতরাং ওই জায়গা থেকে ফাঁকি দিলে চলবে না, ঠিক আছে? এখন তো আবার চশমাও পরে ফেলেছি, কিছু করার নেই। এখন একটা চোখের উপরে আবার চশমা উঠে এসছে। তো আজকে কিন্তু আমরা শুরুটা খুব ভালো লাগছে চশমা পরে। থ্যাংক ইউ। আজকে ইউ লুকস ভেরি এলিগেন্ট। থ্যাংক ইউ। আমার যারা খুব প্রিয়জন, মানে আমাকে যারা খুব ভালোবাসেন, আমার মা, আমার বোন, তুমি, কিছু আরও ভালোবাসার মানুষ, তারা বলেছেন চশমা পরে আমাকে ভালো লাগছে। তো আমি ওই জন্য খুব কনফিডেন্টলি চশমাটা পরছি। এবারে যেটা আমি আলোচনা করতে চাইছি অনুপমা, সুন্দর লাগছে, সত্যি বলছি। থ্যাংক ইউ। যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে স্কিনের গ্লো। আর এই গ্লোয়ের সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমাদের ইনার বিউটিটাও ভীষণভাবে দরকার। মানে এক্সটার্নাল বিউটি ডিপেন্ড করে কিন্তু ইনার বিউটির উপরে। তো ওই জায়গাটাকেও আমরা আজকে একটু আলোচনা করতে চাইছি। একদম, হ্যাঁ। ইনার বিউটি বলতে দেখো সবকিছু হচ্ছে, আমি মনে করি যে খাওয়া দাওয়া একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে আমি নিজে ফিল করি, বিকজ আমি দীর্ঘদিন ধরে এগুলোকে বিলিভ করি। ন্যাচারাল ফুড, ন্যাচারাল যে সোর্স অফ ভিটামিনস বা মিনারেলসগুলো থাকে, লাইক এগুলো আমি রেগুলার বেসিসে ইনটেক করে যাচ্ছি। এবার বলবে তুমি ইনটেক করো তো তোমার কোভিড হলো, এটা কথা নয়। কোভিডের জায়গায় রয়েছে, কিন্তু আমার যে একটা গ্লো বা আমার যে, দেখো কোভিডের সময় আমার কিন্তু প্রত্যেকটা ব্লাডের প্যারামিটার্স কিন্তু নর্মাল ছিল। লাইক হিমোগ্লোবিন আমার 12.5, লাইক আমার প্লেটলেটস মোর দেন 3 lakhs। মানে আমার বাকি যা প্যারামিটার, কোভিড ইজ দ্য ভাইরাল ইনফেকশন, সেটাকে কিভাবে প্রোটেক্ট করবে। কারণ এই যে বলা হয় যে ইমিউনিটি, আমরা চেষ্টা করি ইমিউনিটি, আমি নিজে ইমিউনিটি বাড়ানোর জন্য প্রচুর জিনিস খাই। মানে লাইক সিনামন থেকে শুরু করে, ক্লোভ থেকে শুরু করে, টার্মারিক থেকে শুরু করে, মানে প্রচুর জিনিস। শুধু আজকে কোভিড এসছে বলে খাচ্ছি না, আমি এটা বিগত আমার স্কুল লাইফের অভ্যেস। মানে স্কুল লাইফ থেকে আমি গার্লিক আমি রেগুলার বেসিসে খাই। এবার কোভিডের জায়গাটা আলাদা। কোভিডের জায়গায় রয়েছে, কোভিডের একটা ভাইরাল ইনফেকশন, যে কারো হতে পারে, এটা কিছু করার নেই। মানে কার হবে আর কার হবে না স্বয়ং ডাক্তাররাও বলতে পারে না। এমন মানুষের হয়তো যারা বাড়ি থেকে কোনো বেরোয়নি, বয়স্ক মানুষ, তাদের পর্যন্ত হয়ে গেছে। আমরা মেনটেন করবো দূরত্ব, আমরা ভ্যাকসিনেশন করবো, আমরা মাস্ক পরবো, স্যানিটাইজার ইউজ করবো। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি জয়তী রায় কথা বলছি, বয়স 25। জয়তী, কোথা থেকে? বাটানগর থেকে। বলো। বলছি আমার মা তো দীর্ঘদিন ধরেই অরিশা ট্যান ক্লিয়ার রেঞ্জ ইউজ করে খুব ভালো আছে। আর আমার প্রচুর সেনসিটিভ স্কিন ছিল। মাত্র দুটো প্রোডাক্ট, অ্যান্টিসেপটিক ফেস ওয়াশ আর ক্রিমটা মেখে আমি খুবই ভালো আছি। ড্রাই স্কিন আমার এমনিতে।
ও মানে তুমি শুধু ফেস ওয়াশ হলদিনী Thank ফেস you ওয়াশ আর so হলদিনী much. ম্যানসেপ্টিক ক্রিম এই দুটোতেই হ্যাঁ। ভালো হয়ে গেছো? আমি এই দুটোতেই ভালো হয়ে গেছি, এবং শুধুমাত্র আমার যা কিছু ইউজ করলেই স্কিনে বড় বড় র্যাশ হতো। আর এমনিতে আমার পিসিওডির একটা সমস্যা আছে, তো আমি কোনো কিছু ইউজ করতে পারতাম না। আর আমার ড্রাই স্কিন প্রচন্ড, ফ্লেকি স্কিন আচ্ছা। ছিল, কিন্তু এই দুটো ইউজ করে খুবই ভালো আছি আমি। তো বর্তমানে আমার একটা সমস্যা হচ্ছে হেয়ারে। বলো। তো Thank you আমার so much, অ্যাকচুয়ালি so ওই much, so much. পিসিওডি 2020-র একদম আচ্ছা, প্রথম দিকে বলো। ধরা পড়েছে। তো সেই সময়তে আমাকে ডক্টর প্রচুর পরিমাণে স্টেরয়েড দিয়েছিলেন। অনেকখানি আচ্ছা। স্টেরয়েড খাওয়ার পরে আমার বেশ কিছুটা চুলের অংশ না, মানে চুল পড়তে পড়তে ফাঁকা হয়ে গেছিল। মানে এখনো ফাঁকাটা আছে অবশ্যই। আর আমার ড্যান্ড্রাফের সমস্যা প্রচুর, যার জন্য আমি ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম। আচ্ছা তো ডার্মাটোলজিস্ট আমাকে মাথা সম্পূর্ণভাবে তেল মাখতে বারণ করেছেন। আচ্ছা, কারণ আমার- তেল মেখে আমার বললেন উনি যে ড্যান্ড্রাফের সমস্যাটা বেড়ে গেছে। একটা লোশন উনি প্রোভাইড করেছিলেন আমাকে, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, আর একটা মাইনক্সিডিল 5% প্রেসক্রাইব করেছিলেন। তো কিন্তু আমার মানে কিছু আমি মানে মানুষের কাছ থেকে মাইনক্সিডিলের সাইড এফেক্টটা ভবিষ্যতে প্রচুর জানার পরে আমি ওটাকে আর বিশ্বাস করতে পারিনি। আমি অরিশের হেয়ার ভিটা কিনেছি, তো মানে আমার এটাকে বেশি বিশ্বাস। তো হেয়ার ভিটা মানে আমার চুল পড়ে একেবারে চুলের নিচে গোড়ায় শ্বাসটা পর্যন্ত দেখা যায়, প্রত্যেকটা চুলে প্রচুর চুল পড়ে, চুলের অনেকটা অংশ ফাঁকা আর ভীষণ ইচিং হয়। তো আমি হেয়ার ভিটাটা পরশুদিন প্রথম লাগিয়েছিলাম, আমার হালকা একটু ইচিং হলেও কালকে লাগানোর পরে আর ইচিং হয়নি। তো আমি অনুপমাদির কাছ থেকে জানতে চাইছি যে আমি আর কি কি প্রোডাক্ট ইউজ করলে ভালো থাকবো। মানে তোমার ড্যান্ড্রাফটাকে তুমি রিমুভ করতে চাইছো এবং চুলের গ্রোথটাও তুমি চাইছো। হ্যাঁ, আর ফাঁকা জায়গায় যেন একটু চুল হয়, আমি এটাই চাইছি। ঠিক আছে, তুমি শুনতে থাকো, অনুপমা বলছেন। আচ্ছা 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 প্রথমত আমার অবাক লাগলো, মানে পিসিওডির সমস্যা মানে বলা যেতে পারে 75-80% মেয়েদের থাকে, এবং পিসিওডির সমস্যাতে স্টেরয়েড দিয়েছে আমার একটু মানে অবাক লাগে। কারণ পিসিওডিতে সাধারণত হরমোনাল ট্রিটমেন্টগুলো হয়, লাইক ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই ধরনের হরমোনকে দেওয়া হয় ওরালি, বা কিভাবে দেন ডাক্তার সেটা ডিপেন্ড করে ডাক্তার গাইনোকোলজিস্টের উপর। তো সো স্টেরয়েড দিয়েছে, এটা একটু আমার অবাক লাগলো। তো সেক্ষেত্রে আমার ডিটেলস চাই, মানে কি ধরনের স্টেরয়েড ইনপুট হয়েছিল। লাইক আমার ক্ষেত্রে, আমার যখন কোভিড হলো, স্টেরয়েড তো অনেক ধরনের হয়, পেডনিসন হয়, ওয়াইসেলন হয়, ডেক্সা হয়, ডেক্সামেথাসন হয়। তো আমার পার্টিকুলারলি কোভিডের সময় আমি বললাম যে 16 mg করে আমাকে পার ডে, বিকজ মাই স্যাচুরেশন ওয়াজ ফলিং ডাউন। So doctor given me to raise the saturation, doctor আমাকে ডেক্সা দিল 16 mg করে পার ডে। বাট থ্যাঙ্কস টু মাই প্রোডাক্ট যে আমার চুলের কিছু প্রবলেম হয়নি। লাইক কি ধরনের স্টেরয়েড তোমাকে দেওয়া হয়েছিল এটা ফার্স্ট অফ অল জানা দরকার। কোন স্টেরয়েড নিশ্চয় প্রেসক্রিপশন আছে, তাতে লেখা থাকবে ডাক্তার কি স্টেরয়েড ইনপুট করেছিল। তো ডিটেলস তুমি আমাকে মেসেঞ্জারে পাঠাও উইথ ইউর স্ক্যাল্প ফটোগ্রাফ। এবং নেক্সট চলে আসছে এই যে খুশকিটা বলে, দিস ইজ নট খুশকি, ইট ইজ সেবোরিক ডার্মাটাইটিস। খুশকি কিন্তু একটা সিম্পল ব্যাপার, একটা ফাঙ্গাল গ্রোথ, যেটা নর্মাল বলা যেতে পারে প্রত্যেকটা ছেলে মেয়ে মানে একটা টাইমে আসে যায়, এরকম হতে থাকে। তো এটা নিয়ে এত ঘাবড়ানো থাকে না। ফাঙ্গাল গ্রোথটা আস্তে আস্তে হাইজিন মেনটেন এবং তার পাশাপাশি ফুড হ্যাবিটসকে ঠিক করলে, এবং প্রোডাক্ট তো আছেই, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু সেবোরিক ডার্মাটাইটিসটা এমনই একটা প্রবলেম যেটা কিন্তু রেকার করতে থাকে কন্টিনিউয়াসলি, এবং এটাকে বেশ একটু প্রলং করা গেলে ডেফিনেটলি এটাকে মানে কি বলবো, এটাকে কমিয়ে নিয়ে এসে একটা জায়গায় মানে আর ফিরে আসার না চান্সটাকে করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, তুমি ভিটা কিনেছো, একদম ঠিক করেছো। আর প্রিমিয়ামের ওয়াটার বেস, প্রিমিয়াম তো দুটো আছে, একটা অয়েল একটা ওয়াটার বেস। তো সো প্রিমিয়ামের ক্ষেত্রে ওয়াটার বেস যেটা রয়েছে, প্রিমিয়াম ওয়াটার যেটা তোমার গ্রোথ দেবে, প্রিমিয়াম ছাড়া গ্রোথ দেওয়া সম্ভব না। ভিটা হেয়ার লসটাকে কন্ট্রোল করবে আর প্রিমিয়াম তোমাকে গ্রোথ দিতে থাকবে। তো এইটা একটা হবে। আর দ্বিতীয় হচ্ছে ওই যে সেবোরিক ডার্মাটাইটিস রয়েছে, ইচিং প্রবলেম হয়, তার জন্য নিম তুলসি সলিউশন যেটা আছে, যেটা আমি এখন ইউজ করতে হচ্ছে আমার, একটু ইচিং হচ্ছে বলে। তো আমি এটা হচ্ছে নিম তুলসি সলিউশন, ওটা স্ক্যাল্পে যে কোনো, ওটা ওয়াটার বেস, এটা স্ক্যাল্পে তোমার যে ইচিংটাকে মানে প্রিভেন্ট করার জন্য এটাকে তুমি ইউজ করবে। দিনে একবার করলে যথেষ্ট, যে কোনো সময় ইচিংটাকে প্রিভেন্ট করবে। কিন্তু
এর পাশাপাশি ইমিডিয়েটলি তুমি, নামটা কি বললো তনুশ্রী? ওর নাম ডরোথি, বাটানগর থেকে। তাহলে আমার দেখতে সুবিধা হবে। নামটা কি বললো? ডরোথি। ডরোথি, ঠিক আছে। তুমি মানে আজকের মধ্যেই স্ক্যাল্পের ছবি এবং তোমার কি স্টেরয়েডস চলেছে, কি মেডিকেশন চলেছে, আর বর্তমানে হোয়াট অ্যাবাউট ইউর পিসিওডি, এটা কি মিনিমাইজ হয়েছে না এটা কি পজিশনিং এ আছে, এখনো কি তুমি ট্রিটমেন্ট চালাচ্ছ? এভরিথিং আই হ্যাভ টু নো। সো ইউ প্লিজ গিভ মি দ্য ডিটেলস ইন মেসেঞ্জার, ডেফিনেটলি আই উইল কমিউনিকেট উইথ ইউ। ঠিক আছে? এই যে শ্বাসের মতো বলছো না বেরিয়ে আসে, দ্যাট ইজ দ্য হেয়ার বাল্ব। হেয়ার বাল্ব ইজ কামিং আউট বিকজ দ্য প্রিম্যাচিওর হেয়ার কে বলা হয়, মানে অ্যানার্জেন ফেজের হেয়ারটা পড়ে যাচ্ছে। এটা খুবই মানে দুঃখজনক যাদের হয়, মানে সত্যি মানে গ্রোথ ফেজের হেয়ারটা পড়ে যাচ্ছে। যখন আমাদের ডেড হেয়ার পড়ে তখন কিন্তু ওই বাল্ব থাকে না, তখন একটা কালো পুটকির মতো থাকে, বিকজ দ্য হেয়ার ইজ নাও ডেড, ইট উইল শেড আউট, মানে ফল অ্যাওয়ে, তো এটা শেডিং হবে। কিন্তু যখনই কোনো মানুষের চুলের গোড়ায় দেখা যাচ্ছে সাদা একটা বাল্বের মতো রয়েছে, তখন সেটা বুঝে নিতে হবে আমার গ্রোথ ফেজের চুলটা কিন্তু পড়ছে, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড ইউর হরমোন প্রবলেম, দ্যাট ইজ একদম উইথ পিসিওডি লিঙ্ক। সো তোমার একদম চিন্তা করার কিছু নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই। লেট মি সি ইউর ফটোগ্রাফস, আই উইল অ্যাডভাইস ইউ অ্যাকর্ডিং টু ইউ ফলো আপ। তুমি দেখো কিরকম ডেভেলপমেন্ট আছে, তবেই তুমি কন্টিনিউ করবে। ঠিক আছে? আই উইল ট্রাই মাই বেস্ট। ডেফিনেটলি আমি আমার সর্বস্ব দিয়ে ট্রাই করবো যে তোমার কিছু অংশ হোক ঠিকঠাক হয়ে যাক মাথার চুল এসে। ঠিক আছে? প্রে করবো গডের কাছে। কেন তুমি যেটা কনফিডেন্টলি বলো যে দুটো প্রোডাক্টে, আমার দুটো প্রোডাক্টে আপনারা ভালো থাকতে পারবেন, ও কিন্তু তোমার দুটো প্রোডাক্টের স্কিন প্রবলেম থেকে বেরিয়ে এসছে, তোমার ফেস ওয়াশ এবং তোমার হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে মিতা পাল বলছি। বলুন মিতা, বয়স কত? 31 বছর। বলুন। বলছি যে ম্যাম, আমার তো সেন্সিটিভ স্কিন সারা বছরই, তো আমি ওই তুলসী চন্দন ফেস ওয়াশ, সিটি টোনার আর ক্লিয়ার অফ জেল মেখে আমি খুব ভালো আছি। আমার র্যাশ ব্রণও সব কমে গেছে, কিন্তু আমার গলায় না 2-3টে লাইন এসছে, লাইনগুলো মানে ব্ল্যাক স্পট টাইপের। মানে হালকা, গলার হালকা। কোথায়, এইরকম জায়গায় লাইন এসছে না সাইডে এসছে? না না, কেমন গলায় লাইন? সামনে। আচ্ছা, গলায় এখানে লাইন এসছে এবং তার মধ্যে কালো ছোপ। হ্যাঁ, হালকা হালকা কালো। হ্যাঁ হ্যাঁ, সামনেটা কালো, আচ্ছা, হালকা কালো কালো। ঠিক আছে, আমি বলছি। আর ম্যাম, আমার নাকের নাও। দু সাইডটা না একটু ফোটা ফোটা চলে যাবে, মতো চলে যাবে, মানে চিন্তা করার লাগছে। কিছু নেই। নাকের দুপাশটা কুঁচকে গেছে? না না, মানে ছুঁচ ফোটা ফোটা মানে ও আচ্ছা, ওরকম ডট ডট লাগছে। ডট ডট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো। ছুঁচ ফোটা। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটা মানে আচ্ছা ছুঁচ আচ্ছা, ফোটা ওটা যেমন ব্ল্যাক হয় হেডস না? আছে, ছুঁচ ফোটা। হ্যাঁ হ্যাঁ, ছুঁচ ফোটা ফোটা টাইপের। ঠিক আছে, শুনতে থাকুন। বুঝতে পেরেছি, ওটা ব্ল্যাক হেডস, কিচ্ছু না। বলতে থাকছি, শোনো শোনো, শুনে নাও। হ্যাঁ, এবার সেন্সিটিভ স্কিন একদম ঠিক হয়ে গেছে, খুব ভালো লাগছে, আমার আনন্দই লাগছে। কারণ কি এগুলো খুব দুঃখজনক, মুখে সবসময় র্যাশ, ব্রণ, পিম্পলস। তো সেক্ষেত্রে কেয়ার অফ জেল, যা যা প্রোডাক্ট যেগুলো দরকার, 2 আর 3টে প্রোডাক্ট ইউজ করেও ফেস ওয়াশ আর টোনার ক্লিনজার লেমন ট্রি ঠিক হয়ে গেছে। কিন্তু এটা একটু কন্টিনিউ করো, ঠিক আছে? কেন যাতে আবার না ফিরে আসে, কিছুদিন কন্টিনিউ করো, দেখবে এটা। আর ক্লিয়ার অফ জেলটা এমনিও স্কিনের জন্য ভীষণ ভালো। নাকে যে ছুঁচ ফোটাটা বলছো না, আমি খুব কিছু বলবো না। ফেয়ার অ্যান্ড গ্লো সিক্রেটের স্ক্রাবটা আছে না, ওটা মুখে না, অল্প একটু নেবে, নিয়ে নাকের উপরে সপ্তাহে 4 দিন করে করো, জাস্ট 4 দিন করে নাকের উপরে একটু হালকা জল নিয়ে তারপরে গ্লো সিক্রেট স্ক্রাবটা একটু মোটা করে লাগিয়ে হালকা হাতে, মানে জাস্ট এরকম ফেদার লাইক টাচে একটু হালকা এক্সফলিয়েশন করো, মানে স্ক্রাবিং করো হালকা, শুধু নাকটুকুনি। কিন্তু এটা আস্তে আস্তে দেখবে ক্লিয়ার আপ করে স্কিনটা নাকের একদম ঠিক হয়ে গেছে। আর গলার ক্ষেত্রে এটা বললে, ওই ব্ল্যাক যে স্পটটা এসছে, ওটার জন্য যেটা করবে তুমি, ওই ফেয়ার গ্লো সিক্রেট স্ক্রাবটা সপ্তাহে স্নান করার সময় সপ্তাহে 3 দিন কি 4 দিন গলা ফার্স্টে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে স্ক্রাবটা নিয়ে একটু লাগিয়ে তারপরে হালকা হাতে একটু এক্সফলিয়েশন মানে স্ক্রাবিং করবে স্নান করার সময় 3 দিন কি 4 দিন। আর হচ্ছে তোমার ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে তুমি পাপায়া চন্দন গ্লো সিরাম দুটোকে মিক্স করে স্নান করার পর একবার লাগাবে, একবার সন্ধ্যেবেলা, একবার রাত্রিবেলা, সেই দুটো প্রোডাক্ট। এইটা করতে করতে দেখবে তোমার দাগ ফেড হয়ে গিয়ে চলে গেছে। হ্যাঁ, তুমি আমাকে জানাবে তুমি কেমন আছো, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আর
যদি মনে হয় আমাকে ছবিও পাঠাতে পারো, ঠিক আছে, মেসেঞ্জারে, একদম চিন্তা করবে না। এবারে আমরা চলে যাই গ্লো, যেটা পুজোর সময় আমরা সবাই চাই গ্লো। মানে আজকে যারা ফোন করছেন, কারণ দুর্গা পুজো আসছে, পুজোতে আমরা ঘরে থাকলেও সাজুগুজু আমাদের করতেই হবে এবং আমাদের স্কিনটাকে গ্লোয়িং রাখতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই বলি, আমি প্রথমে বলি, ফোন আসছিল বলে আমি একটু ফোন নেবো না এখন, কথা বলবো। কেন কি ফার্স্টে আমরা যে ম্যাটারটা দিয়ে স্টার্ট করেছিলাম যে খাওয়া দাওয়া, মানে প্রোডাক্ট তো আছে কিন্তু খাওয়া দাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম যে আমার হ্যাঁ, আমার হিমোগ্লোবিন যেন ঠিক থাকে, আমার যাই প্রবলেম মানে ডিজিজ যাই হোক না কেন, আমাকে যদি সারা বছর ঠিকঠাকভাবে আমি আমার ফুড হ্যাবিটসটা ঠিক রাখি বা ন্যাচারাল সোর্স অফ আমি ভাইটামিনস বা মিনারেলসগুলো অ্যাবজর্ব করাই বডিতে, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের সব লেভেলগুলো ঠিক আছে। লাইক আমাদের হিমোগ্লোবিন, আমাদের প্লেটলেট কাউন্ট, আমাদের আরবিসি, এইগুলো যেন ডাব্লিউবিসি, এগুলো যেন আমাদের ঠিক থাকে। কেন কি দেখো, যে কোনো রোগ যে কোনো সময় যে কোনো মানুষের আসতে পারে। আমিও বুঝতে পারিনি আমার কোভিড হবে, ঠিক আছে। তো আমার যখন হয়ে গেল, আমার বাকি যে কেন যে ব্লাড প্যারামিটার্সগুলো, সেগুলো কিন্তু আমার একদম কোনোটাই আমার এলিভেটেড ছিল না এবং কোনোটাও মানে বিলো দ্য রেঞ্জ ছিল না, প্রত্যেকটাই নর্মাল রেঞ্জের ছিল, থ্যাঙ্কস টু গড। এবং পরবর্তী ক্ষেত্রেও ঠিক ছিল এবং খাওয়া দাওয়াটা আমি সবসময় ঠিকঠাকভাবে চালিয়ে গেছি। এবং আমি সবাইকে বলবো, শুধু কোভিডই নয়, যে কোনো ডিজিজকে প্রোটেক্ট করার জন্য ইন্টারনালি আমরা এক্সটার্নালি যেমন বিউটি প্রোডাক্টস লাগাচ্ছি, ইন্টারনালি কিন্তু খাওয়া দাওয়া, তার জন্য আমাদের জুস যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, অনেকদিন আলোচনা হয়নি। লাইক আমাকে অনেকেই মেসেঞ্জারে পাঠাচ্ছে, যেমন আমলকি কুলেখাড়া, মানে আমি বলেছিলাম যে ব্লাড টেস্ট করে রিপোর্ট আমাকে দেওয়ার জন্য, মানে যখন কোভিডের আগে আমি লাইভ প্রোগ্রাম করছিলাম, তো আমাকে রিপোর্টস পাঠিয়েছে। 8 ছিল হিমোগ্লোবিন, কটা ফাইল খেয়েছে? 13টা ফাইল। কি নাম, নামটা আমি পরে বার করছি। তো 13টা ফাইল খাওয়ার পরে 8 থেকে 13 হয়েছে হিমোগ্লোবিন। মানে থ্যাঙ্কস, মানে আমার নিজেরই ভালো লাগে যে মাই প্রোডাক্ট ইজ ওয়ার্কিং। মানে 8 হিমোগ্লোবিন ছিল, 13 হয়েছে হিমোগ্লোবিন, আমাকে বলেছে টিভিতে বলার জন্য। তো সেক্ষেত্রে এই যে একটা স্পন্টিনিয়াস ভাবে খেয়ে গেছে এবং বিশ্বাসের সাথে, এবং এই যে কন্টিনিউয়াস এবং কন্টিনিউটি এবং স্পন্টিনিয়াস, এই দুটো মিলে আজকে 8 থেকে 13 কিন্তু নট এ ম্যাটার অফ জোক। 8 হিমোগ্লোবিন থেকে 13 ইজ নট এ ম্যাটার অফ জোক। কেন হিমোগ্লোবিন রেজ করানো ইজ টু টাফ। ইভেন আমরা যখন মানে সিনথেটিক মেডিসিন অ্যাবজর্ব করি, সহজে কিন্তু হিমোগ্লোবিন রেজ করতে চায় না। সুতরাং ন্যাচারাল সোর্স অফ ফুড যদি একবার যদি কাজে লেগে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা বেনিফিটেড হই। তো এই আমলকি কুলেখাড়া দেখা গেছে যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আমি সবসময় বলি ব্লাড টেস্ট করে দেখবে, খাবার আগে ব্লাড টেস্ট করবে, খাবার পরে কয়েকটা ফাইল খাওয়ার পরে আবার ব্লাড টেস্ট করবে, ডেফিনেটলি করা দরকার। এটা আমারও জানা দরকার যে আমার প্রোডাক্ট মানে ইন্টারনাল প্রোডাক্টগুলো কিভাবে কাজ করছে। এবং স্কিনের ক্ষেত্রে আমি বলি হলুদ অ্যালোভেরা বা শুধু অ্যালোভেরা, আর তোমার ডিটক্সিফিকেশন, বডি যাতে ফ্লুইডটাকে ঠিকভাবে মেনটেন করে বা কনস্টিপেশন না হয়, তার জন্য ত্রিফলা ভীষণভাবে আমি বলেছি। 3টে মাদার হার্বস যেটা আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে থাকে, সেটা আমরা সবাই জানো যে ত্রিফলাটা কতটা আজ নয় মানে শয়ে বছর আগের থেকে ইউজ করা হতো। 3টে মাদার মানে আমলকি, হর্তকি আর বয়রা, 3টে কিন্তু মাদার ইন প্রোডাক্ট। তো 3টে মাদার প্রোডাক্টকে কম্বাইন করে ত্রিফলা করা হয়। ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে ফ্লুইড রিটেনশন হয়ে যায় অনেকে, সেই রিটেনশনটাকে রিমুভ করার জন্য এবং তার সাথে সাথে কনস্টিপেশনকে কিওর করার জন্য ত্রিফলাটা ভীষণভাবে কাজ দেয়। এটা হলো জুসের কথা আমি বললাম। তো জুস অনলাইনে অ্যাভেলেবেল যেরকম ছিল সেরকমই আছে। তো অনলাইন থেকে আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট আর অরিশের নিজস্ব ওয়েবসাইট থেকে জুস আপনারা নিতে পারেন। এবার চলে আসছি আমাদের বায়ো ন্যাচারালসের প্রোডাক্টের ক্ষেত্রে। লাইক তুমি যেটা বললে, বলে আমরা কিন্তু সব সময় যে আমার যে ধরো আমি অসুস্থ, একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি রুমা সরকার, বাঁকুড়া থেকে বলছি। রুমা RUMA। হ্যাঁ, বাঁকুড়া থেকে। বয়স কত রুমা? আমার 44 বছর বয়স। আচ্ছা, 44 বছর। বলুন কি প্রবলেম? বলছি আমি ওই চিন্তা বলো তো, পাপিয়া চন্দন জিও সিরামটা কখন লাগাবো ওইটা একটা জিজ্ঞেস করছি। আর আরেকটা ওইটা দেখো দেখেছি, অরিসের ওই যে অরেঞ্জ ইয়েটা, ওইটা কখন
অরেঞ্জ হ্যাঁ, টোনার, বায়োনেটের। অরেঞ্জ টোনার আর পাপায়া চন্দন গ্লো সেরাম। টোনার হ্যাঁ। ক্লেন্সার। হুম। অরেঞ্জ টোনার, ঠিক আছে, কিসের আমি জন্য সঙ্গেই লাগাতে থাকলাম। চাইছে? হ্যাঁ, অরেঞ্জ টোনার, হ্যাঁ অরেঞ্জ টোনার আর কিসের জন্য? পাপায়া চন্দ্র আপনি কেন কিনেছেন এই পাপায়া চন্দন না, গ্লো সেরাম আর আমি orange- জানতে চাইছি মানে কেন উনি কিসের কিনেছেন? জন্য? ওই যে ট্যান হয়েছিল না, যে ওইগুলো ট্যান কি ওই ফেস ওয়াশটা ইউজ করছি, তারপরে হচ্ছে ট্যান ক্রিমটা ইউজ করছি। আর বলছি দিদি একটা কথা, বলছি আপনাদের ওই যে সানস্ক্রিনটা ইউজ করছি না, মুখটা কিরকম যখন লাগাচ্ছি মুখটা সাদা হয়ে যেতে, ওইটার সাথে কি কিছু মিলিয়ে লাগাতে হবে? কোন সানস্ক্রিনটা লাগাচ্ছেন সেটাও বলুন। ওইটাই তো দরকার, সাদা সাদা। হ্যাঁ আমি বলছি, শুনে নিন। আচ্ছা, সঙ্গে থাকুন। লোশন লাগাচ্ছে, আমি একটু বলে দিই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ট্যানের জন্য আপনি পাপায়া চন্দনের সাথে তো ওই ট্যান ক্লিয়ার ক্রিম মিক্স করে লাগাবেন। পাপায়া চন্দন গ্লো সিরাম যখন স্নান করে উঠে ট্যান ক্লিয়ার ক্রিম লাগাচ্ছেন, তার সঙ্গে 2 পাম্প নেবেন, লাইক এরকম, লাইক আমি যেরকম দেখছি অ্যান্টি অক্সিডেন্ট। এই যে 1 পাম্প নিলাম, 2 পাম্প নিলাম, 2বার টিপলাম, যতটা বেরোলো ততটা আপনি ট্যান ক্লিয়ার ক্রিমে, এটা দেখুন আমি লাগাচ্ছি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সিরাম। এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট, যে কোনো বয়সে যে কেউ লাগাতে পারে। স্কিনকে প্রচণ্ডভাবে হাইড্রেট করে রাখবে, স্কিনের অক্সিজেন লেভেল, বারবার বলি যে স্কিনের আমাদের অক্সিজেন লেভেল বাড়ানোটা প্রচণ্ড দরকার, স্কিনকে একটা রিজুভিনেশন করা দরকার। তার জন্য হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সিরাম। তো পাপায়া চন্দন সিরামই যে কোনো অরিশের যে কোনো সিরামই 2 পাম্প নেবেন। হ্যাঁ, জাস্ট এই যে 1 পাম্প নিলাম, হ্যাঁ আবার আরেকটা পাম্প নিলাম, যতটা বেরোলো এই দুটো পাম্পে আপনি কি করবেন, 2-3টে পাম্পও নিতে পারেন যদি দরকার থাকে। তো আমি বলি 2টো পাম্প যথেষ্ট। তো 2টো পাম্প আপনি কি করবেন, ওই যে ট্যান ক্লিয়ার ক্রিম, তার সাথে ক্রিমটা নিলেন যতটা দরকার, তার মধ্যে ওরকম 2 পাম্প নিলেন যতটা দরকার, দুটোকে ভালো করে মিক্স ফেটিয়ে নিলেন, দিয়ে এবার ক্রিমটাকে ভালো করে সুন্দর করে স্কিনে অ্যাবজর্ব করে মাখবেন। একটু হালকাভাবে মাসাজ করে একটু উপর দিকে বা গলা ঠলাগুলো, কপাল টপাল পুরো এইটা করবেন। আর প্যাক লাগাবেন। প্যাকটা হচ্ছে ট্যান ক্লিয়ার প্যাক, সপ্তাহে 3 দিন, 1 দিন ছাড়া ছাড়া, মানে খুব তাড়াতাড়ি ট্যানটা রিমুভ হয়ে যাবে আর স্কিনটা খুব ফ্রেশ লুক চলে আসবে। এটা হলো। আর আচ্ছা, এবার হচ্ছে অরেঞ্জ টোনার ক্লিনজার। এটাও স্কিনকে খুব হাইড্রেট লাগে, লাইক রোজ টোনার। আপনি কি করবেন, সকালবেলা যখন ব্রাশ করছেন, ব্রাশ ট্রাশ করা হয়ে গেল, তখন টোনারটা মুখে স্প্রে করে নেবেন, মুখে এরকম ড্যাব ড্যাব করে নেবেন, তো ওটা মুখে শুকিয়ে যাবে, স্কিনটা ভীষণ সফট থাকবে। আবার একবার বিকেলের দিকে করতে পারেন, মানে যে কোনো টোনার ক্যান বি ইউজড এনি টাইম, টোনারের কোনো সময় নেই। আমি যে কোনো সময় টোনার ইউজ করতে পারি, মুখটাকে পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে আমি তারপরে মুখে কিছু লাগানো অবস্থায় টোনার কখনোই লাগাবো না। বিকজ টোনার কি করে, টোনার হচ্ছে আমাদের স্কিনটাকে টোনিং করে। টোন মানে এই যে স্যাগিং অফ দ্য স্কিন বা স্কিনের পোর্সটা যে এনলার্জ হয়ে যায়, তার জন্য হচ্ছে টোনারের ফাংশন। টোনারটা ইম্পর্টেন্ট হচ্ছে তো স্কিনটাকে টোন করার জন্য। এবং যদি কেউ ফ্রিজে রেখে টোনার ইউজ করে, তাহলে খুব তাড়াতাড়ি ওপেন পোর্সটা মিনিমাইজ হতে থাকে। বা আইস কিউব করে যদি ওই টোনার যেগুলো রয়েছে, তার যদি আইস কিউব করে স্কিনে ঘষা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পোর্স মিনিমাইজ করা যাবে এবং স্কিনের যে টাইটনিং প্রসেসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো এটাও একটা টিপস দিলাম। মানে চাইলে আপনি অরেঞ্জ টোনারে কিউব করে নেবেন, যেরকম আমি বলি না লেমন টি ট্রি বা নিম তুলসী, যার যেরকম প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অরেঞ্জ টোনারের আপনি কিউব করে নিতে পারেন। সেই কিউবটা দিনে 1-2বার এরকম পুরো ঘষলেন, স্কিনটা দেখবেন কত ফ্রেশ লাগবে। ঠিক আছে, আমি টিপস দিয়ে দিলাম। আমাকে আবার ফোন করে জানাবেন আপনি কেমন আছেন, স্কিনটা কতটা গ্লোয়িং হচ্ছে। তো এটা আপনার পুরো কমপ্লিট করে দিলাম। এবার চলে আসছি, গ্লো নিয়ে কমপ্লিট হয়ে গেল, এবার চলে আসছি প্রোডাক্টে। আর ফোন নেব না। আচ্ছা, হ্যাঁ, আর ফোনটা নেব না, কেন অল্প আলোচনা করব। তো গ্লো নিয়ে যেটা আমি বলবো, গ্লো আমাদের সর্বমুহূর্তেই দরকার। ইভেন আমি নিজেও মানে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আফটার মাই ডিজিজ। স্বাভাবিক, যেটাও হবে, রোগ হওয়ার পর এত মেডিকেশন, আমার স্কিনের গ্লোটা তো ঠিক থাকবে। আফটার অল আই এম হিউম্যান বিং, আমিও একটা মানুষ, আমিও একটা মহিলা। তো আমারও একটা ওই ফ্রাস্ট্রেশন কাজ করছিল ডেফিনেটলি ব্যাক অফ দ্য মাইন্ডে, যে আমার স্কিনের গ্লোটা ঠিক থাকবে তো, আমার চুলটা ঠিক থাকবে তো। তো বাই দ্য গ্রেস অফ গড, ওই যে আমি এত দিন ধরে আমার এত বছরের যে রূপচর্চা, এত বছরের যে স্কিনকে প্যাম্পার করেছি, হেয়ারকে প্যাম্পার করেছি, আজকে তার ফলটা পেলাম। যে আমার এত স্টেরয়েডস, এত মেডিকেশন হওয়ার পরও আমি বলবো আই এম ব্লেসড বাই গড, যে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমি আমার প্রোডাক্ট
আমাকে বাঁচিয়ে, মানে আমার স্কিন এবং হেয়ারকে বাঁচিয়ে রেখেছে, ওদেরকে কোনো ক্ষতিগ্রস্ত হতে দেয়নি। সো আমি আপনাদের এটাই বলবো, একটা রেগুলার মেনটেনেন্সের মধ্যে থাকুন, গ্লো অটোমেটিক্যালি আসবে। সেটা আপনি অরিশের যে কোনো রেঞ্জ, লাইক ট্যান ক্লিয়ার রেঞ্জ হতে পারে, লাইক বোল্ড রেঞ্জ হতে পারে, যে যে রেঞ্জটা ইউজ করেন, লাইক পার্ল রেঞ্জ হতে পারে, বা গ্লো আপনার গ্লো সিক্রেট যে রেঞ্জটা রয়েছে সেইটা হতে পারে, যার যে রেঞ্জটা ইউজ করছেন। গ্লো সব রেঞ্জেই আসে। কেন আবারও বলছি, লাইক পার্ল, এখানে আমার কাছে এখন পার্ল সেরাম রয়েছে আমার নিজের ইউজের জন্য। ইট ইজ অলসো আ ভেরি নাইস প্রোডাক্ট। মানে প্রত্যেকটা আমি কোনো প্রোডাক্টকেই আলাদা চোখে দেখি না, কারণ প্রত্যেকটা প্রোডাক্টসে এমন ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এবং তার ইউএসপি ইন্ডিভিজুয়ালি ক্যারি করে। লাইক এটা আমার পার্ল সেরাম, আমি পার্ল সেরাম যখন এরকম 2 পাম্প আমি পার্ল ক্রিমের সাথে মিশিয়েও লাগাতে পারি এবং ডিরেক্টলি সেরামটাকেও লাগাতে পারি। এবং এখানে ওয়াটার রিটেনশনটা সেরামে আমি হাইড্রেশনটা অনেক বাড়িয়ে দিয়েছি। আগে সেরামটা একটু থকথকে ছিল, হ্যাঁ ভিসকোসিটি বেশি ছিল। আমার দেখা হচ্ছে কত ভিসকোসিটি সেরামের কমাতে পারবো। ভিসকোসিটি মানে ডেন্সিটি যত কমাবো প্রোডাক্টের, এটা মেকিং প্রসেস, যত আমি কমাবো তার পেনিট্রেশন, কারণ এতে আমি যে অয়েলসগুলো ইনপুট করেছি এসেনশিয়াল, সেগুলোর কাজই হচ্ছে পেনিট্রেট করে যাবে আমার। এ দেখো কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে গেল। আমি লাগালাম পার্ল সেরাম, তার আগে অ্যান্টিঅক্সিডেন্ট লাগিয়েছিলাম। সো মাই সেরাম ইজ অ্যাবজর্ব উইদিন ফিউ, মানে জাস্ট 2 মিনিটস মাই সেরাম ইজ অ্যাবজর্ব। আমি এই জিনিসটাই চাইছিলাম। আমাকে অনেকে মেসেঞ্জারে লিখছে যে সেরামটা অনেক ডেন্সিটি কমে গেছে। ডেন্সিটি আমি ইচ্ছা করেই কমিয়েছি, এটাই আমার মেকিং প্রসেস এবং এটাই আমার ইচ্ছে, মানে আমার থট ছিল। কেন যখনই যে জিনিসটা মোটা বেশি হবে, লাইক ক্রিম কিন্তু সুপারফিশিয়াল লেয়ারে কাজ করে, উপরের লেয়ারে, বাট সেরামের কাজই হচ্ছে পেনিট্রেশন লেভেল তার হাই হতে হবে, ভিসকোসিটি কম হতে হবে, ডেন্সিটি কম হতে হবে। যদি পেনিট্রেটই না করতে পারে সেরাম, তাহলে সেরামের মেখে কোনো ফাংশন নেই। এই দেখুন আমি মেখেছি পার্ল সেরাম, তার আগে অ্যান্টিঅক্সিডেন্ট, আমার কিন্তু স্কিনে পুরো অ্যাবজর্ব এবং স্কিনটা পুরো হাইড্রেট করছে। সো যে কোনো রেঞ্জে ইউজ করুন না কেন অরিশের, প্রত্যেকটাই গ্লো দেবে। কেন গ্লো শব্দটা কিন্তু একটা সাময়িক, আমরা বলি গ্লো মানে চমক আমি একদম বিশ্বাস নই। আমি মনে করি স্কিনটা যেন আমার সবসময়, আমার মানে কি বলবো, স্কিনটা সবসময় যেন একটা রিজুভিনেশন প্রসেসে থাকে, একটা ইয়াং ইউথ লুকস থাকে। আমার যা বয়স তার থেকে যেন কম বয়স মানে স্কিনের টেক্সচারটা হয়, তার জন্য এই মেনটেনেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজে বুঝেছি এবং আমি আপনাদেরকেও একই কথা বলবো। লাইক আমরা যেরকম খাওয়া দাওয়া বা আমাদের লাইফস্টাইল, আমরা একটু এক্সারসাইজ করা, এইগুলো যেগুলো আমরা লাইফস্টাইলকে মেনটেন করি ভালো থাকার জন্য, লাইক সেরকমই আমাদের প্রোডাক্ট স্কিনকে ভালো রাখার জন্য স্কিনের কিছু প্রোডাক্ট, হেয়ারকে ভালো রাখার জন্য হেয়ারের কিছু প্রোডাক্ট, এটা আমাদের মানে প্রয়োজন। মানে এটাকে অ্যাভয়েড করে আমরা যেতে পারবো না, বিকজ লুকস একটা ম্যাটার করে, ভেরি মাচ ম্যাটার করে। বিকজ যতই আপনি অসুস্থ হন না, কিন্তু অসুস্থতা কাটিয়ে যখন আপনি নর্মাল লাইফে ফিরবেন, আয়নার সামনে দাঁড়াবেন, তখন কিন্তু আপনার যখন ফ্রেশ লুক লাগবে যে না আমার স্কিনটা তো ঠিকই আছে, চুলটা তো ঠিকই আছে, তখন কিন্তু আপনার ওই অসুস্থতা বাকিটা একদম সরে গিয়ে আপনার মনে একটা আনন্দ চলে আসবে, একটা পাওয়ার, পজিটিভ এনার্জি চলে আসবে, প্রচন্ড রকম আমাদের হাতে আজকে প্রচন্ড রকম বেড়ে যায়। আর যখন তুমি দেখবে না যে তোমার স্কিনটা ড্রাই হয়ে গেছে, একদম আমাদের হাতে আজকে সময় নেই। আমরা এই ড্রাই ডিহাইড্রেটেড স্কিন নিয়ে কথা বলবো আগামী বুধবার। সোম বুধ শনির এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। বুধবার আবার দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে, আর অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন। আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।